এটা সিট শেয়ারিং বা অ্যালায়েন্স এটা কোনো ব্যক্তি বিষয় না। আমি আইপিএফটির লিডার্স হলেও আমার ব্যক্তি ইচ্ছে আইপিএফটি চলবে না। এটা দলগত সিদ্ধান্ত, দল যা ডিসিশন নেবে ওইটাই হবে। বিজেপি এবং আইপিএফটি সিট শেয়ারিং নিয়ে কতটা কী হবে না হবে এটা আইপিএফটি শীর্ষ নেতৃত্ব এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের ডিসিশনের মাধ্যমে ওইটা বা হবে। আমরা স্পষ্ট করে আবারও বলে দিতে চাই, মানে আমাদের মন মতো সিট আমাদেরকে দেওয়া হলে আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স হবে, নতুবা আমরা একাই 28টা সিটেই লড়ব। এটাই আমাদের চূড়ান্ত লাস্ট অ্যান্ড ফাইনাল। স্যার আরও ধন্যবাদ। আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি গত 2 অক্টোবর 2020 আমরা কমিটি নিয়ে বসেছি। ওই কমিটিতে স্পেশালি আসন্ন এডিসি ইলেকশনকে নিয়ে বেশিরভাগ চর্চা হচ্ছে এবং হয়েছিল। ওইখানে আমরা ওইটি সিদ্ধান্ত নিয়েছি, আইপিএফটি এবং বিজেপি যেহেতু স্টেট গভর্নমেন্ট অ্যালায়েন্সভাবে চালাচ্ছে, লাস্টলি আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স এই ম্যাটারটা নিয়ে যখন প্রসঙ্গ উঠেছিল, তখন আইপিএফটি এবং বিজেপি অ্যালায়েন্স নিয়ে প্রথম দুবার বৈঠক হয়েছিল। এখানে সিট শেয়ারিংটা কমপ্লিটলি হয়নি, কাজে সিট শেয়ারিংই আসল। সিট শেয়ারিং আমাদের মন মতো হলে পরে আমরা বিজেপি এবং আইপিএফটি অ্যালায়েন্স হয়তো বা থাকবো, আর তা যদি না হয় তাহলে আমরা একাই 28টা সিটে আমরা লড়াই করব। এটাই 2 তারিখ অক্টোবরে আমাদের আইপিএফটির কেন্দ্রীয় কার্যকমিটিতে সিদ্ধান্ত হয়েছে। আপনি যে কোনো ইলেকশনের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন সাংগঠনিক এটা তাদের কার্যক্রমটা একটু বাড়ানোর চেষ্টা করে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে আইএনপিপির কোনো কার্যকলাপ নেই পার্টি হিসাবে বা ইলেকশন ক্যাম্পেইন হিসাবে। এছাড়া ত্রিপুরা ত্রিপুরা মহারাজার যে সংগঠন এবং টিপিএফ তাদেরও কোনো রকম কার্যকলাপ নেই। টিপিএফ এবং ত্রিপুরা এই দুটি সংগঠন তো ওরা নিজেরাই বলছে তারা রাজনৈতিক সংগঠন না, তারা একটা সামাজিক সংগঠন। এখন রাজনৈতিক সংগঠন না বলে আবার তারা এখন ভোটে কন্টেস্ট করতে চাইছে আইএনপিপির সঙ্গে যুক্ত হয়ে। এইটা কতটুকু কী হবে এইটা ওনারাই জানেন। তাদের রাজনৈতিক কার্যকলাপ বা তাদের সাংগঠনিক কার্যকলাপ তো সারা ত্রিপুরা বা এডিসি এরিয়াটি নাই হই। তারপরে এখন তারা বলছে আমরা মহাজোটে গেছি, আইএনপিপি, টিপিএফ, ত্রিপুরা। এখন তারা তাদের মতো করে কতটুকু ইলেকশনে এগোতে পারবে এটা তাদের ব্যাপার। আমরা আইপিএফটি পার্টি আমরা আমাদের নিজস্ব আমাদের গতিতে আমাদের নিজস্ব রণকৌশলে আমরা আসি এবং চলি। আমরা বিগত 2009 থেকেই প্রত্যেক ইলেকশনে আমরা কন্টেস্ট করে আসছি, আমরা কন্টেস্ট করেই যাব। হয়তোবা আমরা অ্যালায়েন্স হয়ে বিজেপির সঙ্গে নতুবা একা আমরা কন্টেস্ট করে যাব। আমাদের সামনে যত বড় চ্যালেঞ্জই আসুক, যত বড় জোট মহাজোটে আসুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের ডিমান্ড ত্রিপুরায় নিয়ে আমরা এগোচ্ছি এবং এগোবো। এবং জনগণ এখন multimedia.com যুগে সব জেনে গেছে, বুঝে গেছে কে কী করছে, কে কী বলছে, মানে কার কী আইডিওলজি, এটা জনগণ বিচার করবে। আমরা সব চ্যালেঞ্জকে আমরা আমাদের মতো করে লড়ার প্রস্তুতি আমরা আছি। ধন্যবাদ।